ছাত্রী সেজে গভীর রাতে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে সারপ্রাইজ পরিদর্শনে উপস্বাস্থ্যমন্ত্রী সুমনা সরকার। বুধবার গভীর রাতে আচমকাই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ছাত্রী সেজে সারপ্রাইজ পরিদর্শনে আসেন বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের উপস্বাস্থ্যমন্ত্রী সুমনা সরকার। সূত্রের খবর, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস নির্বাচিত হওয়ার পর থেকেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, হোস্টেলগুলির নিরাপত্তা এবং হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে একাধিকবার অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গোপনে এই আকস্মিক পরিদর্শনে আসেন উপস্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। বিশেষভাবে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি পর্যালোচনা করে কর্তৃপক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। এদিন হাসপাতালের বাইরে অপেক্ষারত রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন সুমনা সরকার। তাঁদের কাছ থেকে হাসপাতালের পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি মতামত ও অভিযোগ শোনেন। পাশাপাশি হাসপাতালের একাধিক বিভাগে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থা, চিকিৎসার মান এবং হাসপাতালের পরিকাঠামো সম্পর্কেও খোঁজ খবর নেন। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর উপস্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি সুমনা সরকারের দ্বিতীয়বারের মতো কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে সারপ্রাইজ পরিদর্শন। এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের পরিষেবার বাস্তব চিত্র তুলে ধরা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের তৎপরতার বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তারপরেও আপনাদের কোনো শিক্ষা নেই, তারপরেও আপনারা এরকমই করে যাচ্ছেন। এই অবস্থা আপনাদের। সারপ্রাইজ ভিজিটে এসে কি দেখলেন? দেখুন, যেটা আমি হসপিটালে দেখেছি সেটা আমি মিডিয়ার সামনে মুখ খুলে বলা, সেটা আমার যেখানে বলার আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আর সাথে সাথে হসপিটালে সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পরে বেশিরভাগই কোনো সিনিয়র ডাক্তার থাকেন না। আজকে আমি মেরিবাবুকে সবসময় যেহেতু উনি একজন খুব ভালো ডক্টর, মানে ওনার সম্পর্কে মিডিয়ার সামনে বলছিলাম, উনি ভীষণ ভালো একজন ডক্টর। তো ওনাকে আমি যখনই বলি উনি খুব ভালো পরিষেবা দেন এবং ওনার ডিপার্টমেন্টে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে উনি খুব সুন্দর করে করছেন। আর সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস, তিনিও বারবার বলেছেন দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন, জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কি অবস্থা, কি দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছে, তো হস্টেলটার কি অবস্থা, কি অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম, সারপ্রাইজ ভিজিটে এসে আমার যেখানে রিপোর্ট করে আমি নিশ্চয়ই এর আগে একদিন এসেছেন আপনি? হ্যাঁ, আমি এসেছিলাম, দিনের বেলা রিপোর্ট করেছিলাম। আমি আজকে এসেছি, আগামী দিন আবার আসবো। এখানে রোগী পরিষেবা যাতে ঠিক মতো পায়, জেএনএম হসপিটালে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে জেএনএম হসপিটালে ট্রিটমেন্টের জন্য। তো সেখানে এসে মানুষ আমি যদি ভীষণ নোংরা হসপিটাল, আমি বারবার বলছি ওনাদেরকে একটু পরিষ্কার করাবেন, বারবার বলছি পরিষ্কার করাবেন। আমি হোস্টেলে যারা আছে, জুনিয়র ডক্টর যারা এখানে পড়ছে, স্টুডেন্ট যারা আছে, তাদের আমি আজকে সারপ্রাইজ ভিজিটে এসেছি যে আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন, তার কারণ এই ড্রেস সচরাচর আমি বাইরে পরে কখনো বেরোই না। আজকে আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি এবং আমি পুরো সিভিলে আমি মহিলা পুলিশ নিয়ে এসেছি সাথে করে, আমার নিজের সিকিউরিটিকে আমি বাইরে রেখেছি। এটা আমি ওপরে ইনফর্ম করেই আমি এখানে এসেছি। জাস্ট আমি দেখতে এসেছিলাম যে মানে হসপিটালে কী সিচুয়েশান আছে এবং হোস্টেল নিয়ে আমার কাছে প্রচুর অবজেকশন আছে, প্রচুর অবজেকশন আজকে সেটা আমি হাতে নাতে ধরেওছি, সেটা আমি ধরতে পেরেছি, কিন্তু মিডিয়ার সামনে বলবো না। ম্যাডাম, ইমার্জেন্সি বিভাগে কোনো সিনিয়র ডাক্তারকে রাত্রেবেলা পাওয়া যায় না, আমি দেখলাম তাই, সিনিয়র কোনো ডক্টর নেই। আমি কথা বলবো, আমি ওনাদেরকেও বলেছি যে মানে যাতে সিনিয়র ডাক্তাররা যেন রাত্রি 10টার পরে বেরিয়ে না যায়, জুনিয়রদের উপর ছেড়ে দিয়ে চলে গেল, এটা হবে না। ওয়ার্ডের ক্ষেত্রে একই চিত্র দেখা যায়। একদম একদম
দেখুন, বিড়াল কুকুর সব জায়গায় দেখছি ঘুরে বেড়াচ্ছে একটা হসপিটালে গ্রাউন্ডের মধ্যে। বেডের মধ্যে পেশেন্ট শুয়ে আছে, বিড়াল কুকুর। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই, আপনারা দেখেছেন কদিন আগে আমরা প্রত্যেকটা হসপিটালগুলোতে, মানে কলকাতা কেন্দ্রিক আপাতত হয়েছে, যেখানে যেখানে হসপিটালগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমরা সিসিটিভি লাগানো হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে, যে কোথায় কি মানুষ কি পরিষেবা পাচ্ছে না পাচ্ছে ঠিকঠাক মতো। এবং শুধু তাই না, আমরা ওটাকে পুরো হসপিটালের কিচেন অবধি নিয়ে যাব, যে সে কিচেনে সে রান্নাটা কী হচ্ছে। তারপর এক একটা পেশেন্টের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী 110 টাকা করে অ্যালটমেন্ট করেছে, কুমড়োর তরকারি না, বেশ ভালো পুষ্টিকর খাবার যাতে পায়। তো সেটাকেও আমরা মনিটরিং করার জন্য প্রত্যেকটা জেলা লেভেলে এবং ব্লক লেভেলে পর্যন্ত নামানো হচ্ছে। সেটা আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে এগুলোকে মনিটরিং করবো, কীভাবে কী হচ্ছে না। ম্যাডাম, নাইট সেলটা থাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে বহু পেশেন্ট পার্টি তারা কিন্তু রাত কাটায় খুব কষ্টের সাথে, এটা কি বলবেন? এটা কি দেখুন, এটা আমি নিজে আমি আজকে দেখেই দেখলাম যে অনেকে খোলা আকাশের নিচে কাটাচ্ছে। কেন কাটাচ্ছে আপনারা জানেন যে ভিতরে পরিকাঠামো ভীষণ খারাপ। দেখুন, বিগত সরকারটা, আমি কি বলবো, হেলথ ডিপার্টমেন্টের একজন মিনিস্টার হয়ে আমি সত্যি আমার নিজের খুব খারাপ লাগে। যেখানেই কাজ করতে যাচ্ছি ভীষণ, মানে স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা ভীষণই খারাপ, একদম শেষ করে দিয়ে গেছে, তলানিতে নামিয়ে দিয়ে গেছে। মানে সেটা নিয়ে বলার কিছু অবকাশ রাখে না। আমরা চেষ্টা করি, 2 মাস এসছি আমরা ক্ষমতায়, সরকার 2 মাস পরিবর্তনের সরকার তৈরি হয়েছে, 2 মাস 4 দিন হয়েছে। নিশ্চিন্ত থাকুন, ধীরে ধীরে সমস্ত পরিকাঠামো আমি বদলে দেব। থ্যাংক ইউ। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।